আসসালামু আলাইকুম। ভারতের বিপক্ষে খুইদিল শাহের ক্যাচ মিসে কি টার্নিং পয়েন্ট? আসুন এটা নিয়ে বিস্তারিত একটু জানি। জন্য কি পাকিস্তান ম্যাচটা হেরে গেল ভারতের বিপক্ষে? দেখুন, ক্রিকেট ইতিহাসে ভারত পাকিস্তান ম্যাচ সবসময়ই থাকে উত্তেজনায় ঠাসা। প্রতিটি বল, প্রতিটি রান, প্রতিটি ফিল্ডিং মিস এই ম্যাচগুলোই গতিপথ পরিবর্তন করে দিতে পারে। সম্প্রতি ভারত পাকিস্তানের দ্বৈরথ্য দেখা গেল এমন কিছু মুহূর্ত যেখানে পাকিস্তানি প্লেয়ার খুইদিল শাহের ক্যাচ মিস টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে বলে অনেকেই মনে করছেন। এখন ভারতের ইনিংসের গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাট করতেছিলেন শুভমান গিল। তিনি কিন্তু গত ম্যাচে 100 করেছিল। তো 10 ওভারের পরবর্তীতে 11 ওভারে যখন বল হাতে পেসার হারিস রৌফ তার বলে ইডনে দাঁড়িয়ে থাকা খুইদিল শাহ একবারে সহজতর ক্যাচ হাত তালুবন্দী করতে ব্যর্থ হলেন। সেই সময় পাকিস্তানের ফিল্ডার খুইদিল শাহ একটি সহজ ক্যাচ ছাড়েন। ক্যাচটি নেওয়া গেলে ভারত বড় চাপে পড়ে যেত কারণ তখন রান রেটের দরকার ছিল এবং তবে ক্যাচ মিসের পর ব্যাটসম্যান সেট হয়ে যান এবং দলের জন্য গুরুত্বপূর্ণ রান সংগ্রহ করেন। এখন ক্যাচ মিসের পর বরাবরই ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস বেড়ে যায় এবং সে বেশ ভালোভাবে ব্যাট করতে থাকে এবং রানের ফুলঝুরি ফোটাতে থাকে। এই ক্ষেত্রে শুভমান গিল ব্যতিক্রম ছিলেন না এবং এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাচ মিস হলে শুধু রানই বাড়ে না, বরং বোলার ফিল্ডারদের মনোবলও কমে যায় এবং পাকিস্তানের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। ক্রিকেটে অনেক সময় একটি ভুলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। এই ম্যাচে ক্যাচ মিসের পর ভারতীয় দল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। দেখুন, এই ম্যাচে প্রথমে পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং ওপেনিং জুটি ভালোই খেলতে থাকেন। কিন্তু হঠাৎ করে বাবর আজম আউট হয়ে যায় আপনার 26 বলে 23 রান করে এবং তার কিছুক্ষণ পরেই ইমামুল হক একটা দুর্দান্ত রান আউট করেন অক্ষর প্যাটেল। তার পরবর্তীতে সাউথ শাকিল এবং রিজওয়ান তারা কিন্তু একটা ভালো পার্টনারশিপ করেন। সাউথ শাকিল এদিন সর্বোচ্চ 76 বলে 62 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন এবং মোহাম্মদ রিজওয়ান 77 বলে 46 রান করেন এবং সালমান আগা তিনি 24 বলে 19 রান করেন। এছাড়া খুইদিল শাহ 39 বলে 38 রানের একটা ইনিংস খেলেন। এদিন দুর্দান্ত বল হাতে বল করেন কুলদীপ যাদব। 9 ওভারে 40 রান দিয়ে তিনটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এবং হার্দিক পান্ডিয়া আরও গুরুত্বপূর্ণ রোল প্লে করেন। তিনি প্রথমেই কিন্তু বাবর আজমের উইকেট তুলে নিয়ে কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এবং 8 ওভারে 31 রান দিয়ে দুইটা উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া এবং জবাব দিতে নেমে সহজে এই ম্যাচটা বের করে নেয় কিন্তু আপনার ইন্ডিয়া। প্রথমে রোহিত শর্মা আউট হইলেও শুভমান গিল এবং বিরাট কোহলি অপরাজিত থাকেন এবং শেষ আয়ারও 50 তুলে নেন। তো সব কিছু মিলায় ম্যাচটা পুরোপুরি জিতে নেয় ইন্ডিয়া এবং বল হাতে ভালো করে খুইদিল শাহ 1 উইকেট নেন, আরবার আহমেদ এবং শাহিন শাহ আফ্রিদি নেন 2 উইকেট এবং আরবার আহমেদ 1 উইকেট এবং খুইদিল শাহ নেন 1 উইকেট।